আমরা যদি খাবার কোনটা তৈয়ব আর কোনটা নিকৃষ্ট না বুঝি, তাহলে আমাদের জন্য বিরাট বিপদ আছে। এখন আমরা যে ভালো খাই তার প্রমাণ কি? এই যে আপনারা যে ভালো খান তার প্রমাণ কি? প্রমাণ হলো আপনারা সবাই কম বেশি রুগী বা রুগী হওয়ার পথে আছেন বা লাইনে আছেন। তাহলে প্রথম শয়তান ধোঁকা দিল যে তোমাদের প্রচুর খেতে হবে, কারণ প্রচুর না খেলে তোমরা কোষে ওভারলোড করতে পারবে না। এবং খাবারগুলো হতে হবে মুখরোচক, মানে যেটা খেলে মানে আরও খেতে মনে চায়, এটা হতে হবে অ্যাডিকটিভ। তাহলে আল্লাহর দেওয়া প্রকৃত খাবারে আসলে একটা গুণাবলী হলো অল্প একটু খেলে পেট ভরে। আমার এখানে রেস্টুরেন্টে অনেকেই খেয়ে বলতেছে এতটুকু খেলে পেট এত ভরে কেন? তা আমার ওই মামাতো ভাই খালাতো ভাই ওরা আসছিল, ওদিনকে ওদের খাওয়া দিলাম। তো আমার মামাতো ভাই যে সে বলে কি যে আমি ওই খাবার খাওয়ার 25 ঘন্টা পরে আরেকবার খাইছি। আমি ওদের চ্যালেঞ্জ দিয়েছিলাম যে তোমার ক্ষুধা না লাগলে খাইও না, খালি পানি খাবা, দেখবে আবার ভাল লাগতেছে। তো ও 25 ঘন্টা পরে খাইছে, মানে ওই খাবারটা তার পেটে 25 ঘন্টা তাকে এনার্জি দিচ্ছে। তাহলে রিয়েল ফুডের গুণাবলী হলো একবার খেলে অনেকক্ষণ পরে তার আবার খাওয়ার ইচ্ছা জাগে, চাহিদা। কেন? কারণ তার দরকারি প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, ফাইবার, তারপর মাইক্রোনিউট্রিয়েন্টস সব কিছু সে পেয়ে যায়, ভিটামিন মিনারেল সব সে খাবার থেকে পেয়ে যায়। তো তার আর খেতে মন চায় না, আবার অনেকক্ষণ পরে ক্ষুধা লাগে, তো আবার সে খায়। তাহলে একটু খেলে হয়, বলেন একটু খেলে মানে রিয়েল ফুড, অল্প খেলে হয়। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নাউজুবিল্লাহ মিথ্যা বলেছেন আমাদেরকে? তাহলে উনি বলেছেন যে এক লোকমা খাবারই তোমাদের জন্য যথেষ্ট। মানে আমরা যদি হালাল তৈব খাই তাহলে কি বলেছেন? নাকি এই ভাই আপনারা বলেন ঠিক বলছি কিনা? শীত দ্বারা সোজা রাখার জন্য এক লোকমা খাবারই মানুষের জন্য কি যথেষ্ট। এরপরও যদি সে বেশি খেতে চায় সে যেন এক ভাগ খায়, আর এক ভাগ পানি খায়, এক ভাগ ফাঁকা রাখে। তা আপনারা এই আইনের বাইরে যারা যাবেন তারা কোন দিকে যাবেন? অবশ্যই আল্লাহর আদেশ, নবীর আদেশ যেগুলো অমান্য করবে সে ইবলিসের আদেশ মানে। ইবলিস বলে আমি তাদের আদেশ করি, সে আমার আদেশ মানে। বিরাট মুসল্লি, বিরাট জুব্বা আছে, এত বড় দাঁড়িয়ে আছে, নামাজ পড়ে কপালে দাগ, কিন্তু আসলে সে না বুঝে ইবলিসকেই ফলো করে। তাহলে আল্লাহকে না মানা মানে কি? কাকে মানা? তাহলে যেই ব্যাপারে আল্লাহর নির্দেশনা নাই সেটা আলাদা, সেখানে আপনার স্বাধীনতা আছে। কিন্তু যেই ব্যাপারে আল্লাহ তাআলার স্পষ্ট নির্দেশনা আছে সেখানে কি অন্য কোনো কিছু করার সুযোগ আছে? কথা বলেন না কেন এখন? আছে? নাই। এটা বিশ্বাস করেন আপনারা? কিন্তু যদি আপনি সেটা করেন তাহলে সেটার কনসিকুয়েন্স ভোগ করতে হবে কি না? এইটা হলো ডিজিজ দুনিয়ার জন্য। আখিরাতেরটা আল্লাহ ভালো বুঝবেন কারে কোথায় দিবেন। কিন্তু দুনিয়ার জন্য আপাতত আপনাদের জন্য আল্লাহ 60 থেকে 70 রকমের রোগকে এটা উনি নির্ধারণ করেছেন যে ওরা যদি এই আমার কথা না মানে তাহলে তাদের জন্য আমি 60-70টা রোগ উপহার দিলাম, আর তাদেরকে কঠিন আযাবের সুসংবাদ দিয়ে রাখো। এটা কোরআনে বলা হয়েছে যে তাদেরকে কঠিন আযাবের সুসংবাদ দাও। মানে আল্লাহ এখানে স্যাটায়ার করেছেন, যেহেতু আমরা কোরআন নিয়ে স্যাটায়ার করছি যে কোরআনে আছে আমি কই আরেকটা, হাদিসে আছে এটা আমি মানি আরেকটা। তো এটা হলো এটাকে কোরআন অবমাননা করা বা এটা নিয়ে অঙ্গরসিকতা করা বা স্যাটায়ার করা, যে আল্লাহ কইছে এক ভাগ খাইতে এবং এক লোকমা খাইতে, আমি 100 পথ খাইয়ে দেখাবো যে কিভাবে সীমা লঙ্ঘন করতে হয়। তো যখন সবাই মিলে সীমা লঙ্ঘন করা শুরু করবে তখন খাবারের চাহিদা তো বেড়ে যাবে। একদল খেতে পাবে না আর একদল জমের খাওয়া খাবে, তখন বলবে খাবারের চাহিদা লাগবে, আরও উৎপাদন লাগবে। তখন তারা বলবে এই নাও সার, এই নাও কেমিক্যাল, এই নাও এই নাও সেই। তারা এবার কল্যাণের হাত বাড়ায় দিবে, কল্যাণ নিয়ে আপনার সামনে হাজির হয়। ইবলিস যেমন কল্যাণ নিয়ে হাজির হয় সবসময়, কিন্তু তার ভিতরে থাকে উদ্দেশ্য হলো অকল্যাণ, কিন্তু সে কল্যাণের বেশে হাজির হয়। আপনাদেরও এখন মন মানসিকতা এমন হয়ে গেছে যে আপনিও এটাকে কল্যাণই ভাবতেছেন যে না খাদ্যের অভাব দেশে অবশ্যই। তো আমরা যদি সবাই ওইভাবে খাইতাম অল্প একটু, তাহলে কি অভাব হইতো? তা এখন আমরা কি ওইভাবে খাই? আর ওইভাবে খেয়ে কি আমাদের এতগুলো রোগ হয়েছে, আমি এত মোটা তাজা হয়েছি? জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।